প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজমুল টক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আপনারা জানেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তারা তারা চাকরি পাচ্ছে না, চাকরির জন্য হন্যয়ে করছে। দেশে সেভাবে বিনিয়োগ হচ্ছে না বলে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না। এছাড়া কম শিক্ষার মান কম হওয়াও তাদের বেকার থাকার একটা অন্যতম প্রধান কারণ। ফলে তারা যে অফিস আদালতগুলোতে একজন ড্রাইভার যেখানে 20,000 টাকা বেতন পায়, তারা সেখানে একজন BA পাস MA পাস 15,000 টাকা বেতনের চাকরির জন্য তারা হুড়োহুড়ি করছে, প্রতিযোগিতা করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাম্প্রতিক সময়ে একটি জরিপ প্রকাশ করেছে। জরিপে তারা বলেছে, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের 3 জনের মধ্যে 1 জন গড়ে 2 বছর ধরে বেকার থাকছে। তারা এটাও জানিয়েছে জরিপে যে গত বছর প্রায় 9 লক্ষ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বেকার ছিল, চাকরি পাচ্ছে না তারা। অন্য আরেকটা জরিপে কিছুদিন একটা জরিপে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তারা দেখিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো থেকে পাশ করা ছাত্রছাত্রীদের 28% দীর্ঘদিন থেকে বেকার থাকছে। কেন এই বেকারত্ব, এটা নিরসনের উপায় কি, এটা নিয়ে বিশদ আলোচনার দাবি রাখে। তবে সংক্ষেপে শুধু দু একটা বিষয়ে শুধু আলোকপাত করে এখানে শেষ করব নাজমুল টক্সের পক্ষ থেকে। সেটা হলো, প্রথমত যে শিক্ষার মান আমাদের দেশের আসলেই খুবই নিম্নমানের। সত্যি কথা, জব মার্কেটের সাথে বা চাকরি বাজারের সাথে শিক্ষার যে সংশ্লিষ্টতা থাকার দরকার, যে স্কিলটা থাকার দরকার, সেটা নেই, অনেকাংশেই নেই। ফলে শিক্ষিত ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি না পেয়ে তারা অর্জব করছে। আমি অনেক ঢাকা শহরের চেইন সবগুলোতে দেখেছি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে BA পাস অনার্স পাস করে তারা সেলসম্যানের কাজ করছে। 12 ঘন্টা কাজ করে তারা 13,000 টাকা 14,000 টাকা বেতনে। এই শিক্ষার মানটা কেন, কীভাবে উন্নয়ন করতে হবে, এইগুলো নিয়ে সরকারকে এবং পলিসি মেকারদেরকে ভাবতে হবে। এত কলেজ এত ইউনিভার্সিটির আর আসলে দরকার নাই। যেগুলো আছে এগুলোকেই শিক্ষার মানটা ইনশিওর করাটা হবে প্রধান কাজ। দেখেন, একটা BA পাস MA পাস সে কিন্তু আপনি লিখতে দেন, দেখেন একটা প্যাসেজ লিখতে দেন, একটা রচনা লিখতে দেন, কিংবা একটা প্যারাগ্রাফ লিখতে দেন, সে ইংরেজিতে লিখতে পারছে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে 2-1 লাইন ইংরেজিও শুদ্ধভাবে লিখতে পারে না। ইদানিং আরেকটা প্রবণতা, অনেকেই বলছে যে তারা বাংলাও ঠিকভাবে লিখতে পারে না। এটা হচ্ছে একটা ভাষাগত বিষয়ের কথা আমি বলছি। ভাষার এখানে খুব জরুরি বিষয়, বিশেষ করে ইংরেজি ভাষা। আপনি চাকরি বাকরি না পেয়ে কিন্তু এখন একটা গ্লোবাল সিচুয়েশনের মধ্যে আপনি ঘরে বসেও কিন্তু সারা ওয়ার্ল্ডের আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। সেখানে যে কমিউনিকেশন স্কিল লাগবে, আপনি যে তাদের সাথে কমিউনিকেট করবেন, লিখবেন, চিঠি লিখবেন, তারাও জবাব দেবে, তার পাল্টা আপনি লিখবেন। ইউ নিড টু নো দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই ইংরেজি ভাষাটা কিন্তু দেখেন ক্লাস 1 থেকে আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছর শেখানোর পরেও কিন্তু কেউ অধিকাংশ ছাত্ররা ভালোভাবে ইংরেজি লিখতে পারে না। এই জিনিসটা খুব ক্লিনলি এবং খুব যত্নের সাথে মনোযোগ দিয়ে পলিসি মেকারদেরকে বুঝতে হবে কোথায় শিক্ষার এই সমস্যাটা কোথায়। শিক্ষকরাও অনেক ক্ষেত্রে ইংরেজি লিখতে পারে না, তারা ছাত্ররা কিভাবে শিখবে? কিন্তু ঠিকই পাশ করে আসতেছে, ঠিকই GPA 5 পাচ্ছে। এছাড়া টেকনিক্যাল এডুকেশন এবং আমাদের দেশের যে চাকরির বাজারটা কোথায় আসলে, বড় এমপ্লয়ার কারা, চাকরিদাতা কারা, বেশি হলে দেখেন আপনার টেক্সটাইল এবং গার্মেন্টস। তো আপনার পড়াশোনার মধ্যে এগুলাকে ইনকর্পোরেট করতে হবে, যে বেসিক জিনিসগুলো, এবং হাতে কলমে প্রয়োজনে ইন্টারমিডিয়েট পড়ছেন, প্রয়োজনে ডিগ্রি পড়ছেন, আপনি ওখানে গিয়ে গার্মেন্টসে কীভাবে কাজ করে, টেক্সটাইলে কীভাবে কাজ করে, হাতে কালে কাজগুলো, মার্চেন্ডাইজিং কাজ, মার্কেটিংয়ের কাজ, এগুলো শিখতে হবে। শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাসে বসে বই মুখস্থ করে পড়া দিয়ে পাস করে ফার্স্ট ক্লাসে, এগুলো আসলে একটা গলার, এই জাতীয় ফার্স্ট ক্লাস কিন্তু একটা গলার ফাঁসে পরিণত হয়ে গেছে ইতিমধ্যে। এটা পলিসি মেকারদেরকে বুঝতে হবে। আমাদের শিক্ষার অবস্থা আন্তর্জাতিকীকরণ কীভাবে করা যায়, ধীরে ধীরে কীভাবে মানে ভাষাগত, বিশেষ করে ইংরেজি ভাষা দক্ষতা অর্জন করা যায়। আর পাশাপাশি যেটা বেকারত্বের অন্যতম আরেকটা কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ না হওয়া। এখানে ছাত্ররা দায়ী নয়, এখানে আসলে বিনিয়োগ পরিস্থিতি দরকার। রাজনৈতিক কিছু আনসার্টেনটি, অনিশ্চয়তা রয়েছে। কেউ বলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, কেউ বলে হবে না। এই অনিশ্চয়তার মধ্যে আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে না। তো আশা করা যায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, একটা স্টেবল রাজনৈতিক পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সেখানে আস্তে আস্তে বিনিয়োগ হবে দেশে। বিনিয়োগ হলে চাকরি বাকরি হবে, বেতন কম হতে পারে, চাকরি বাকরির একটা সুযোগ সৃষ্টি হবে।
পাশাপাশি হোয়াইট কালার ওয়ার্ক ভালো কাজের জন্যে ভালো দক্ষতা অর্জন করতে হবে। শুধুমাত্র এই জিপিএ 5 ফার্স্ট ক্লাস পাওয়া এগুলো কিন্তু এখন এমপ্লয়াররা যারা চাকরি দেয় এগুলো এদিকে তাকায় না কিন্তু খুব একটা। এটা বুঝতে হবে ছাত্রদেরকে। তারা চাচ্ছে যে তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি কেমন আছে, যে জব সিকার সে কীভাবে প্রবলেম সলভ করতে পারছে, সে কীরকম হার্ড ওয়ার্কিং, এই জিনিসগুলো দেখার বিষয়। বিশেষ করে বড় বড় ইউনিভার্সিটিগুলো থেকে যারা পাস করে তারা কিন্তু প্রথমেই চায় যে একটা এসি রুমে বসবে, তারা যারা বেসরকারি চাকরির কথা বলছি, এসি রুমে বসবে, তার পিয়ন দারোয়ান থাকবে, সেখানে কাজ করবে। একটা গার্মেন্টসে মানে গরম আবহাওয়ার মধ্যে শ্রমিকদের সাথে কাজ করার আগ্রহটা কিন্তু নাই। এই আগ্রহগুলো তৈরি করতে হবে এই ছাত্রদের নিজেদের মধ্যে, যে একটা সরকারি চাকরি করলে কিন্তু আপনি যে বেতন পাচ্ছেন, এই আপনার বেসরকারি সেক্টর, একটা গার্মেন্টস, একটা টেক্সটাইলে যদি আপনি চাকরি করেন তো আপনি এর চেয়ে কয়েক গুণ বেশি বেতন পাবেন। বাট সেই জন্য অনেক পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের মনোভাব থেকে জাগ্রত করতে হবে ছাত্রদের মধ্যে। আমাদের দেশের ছাত্রদের মধ্যে দুইটা মনোভাব। একটা হচ্ছে বিসিএস পরীক্ষা দিব, গাইড মুখস্থ করে যেভাবে হোক বিসিএস কোয়ালিফাই করতেই হবে, একটা সরকারি চাকরি আমার লাগবেই, তাহলে তোমাকে লাফাতে। আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টরে দে ওয়ান্ট হোয়াইট কালার জব। তারা একটা বড় মানে যেটা বলেছে এসি রুম লাগবে, বস একটা ভাব থাকবে, তারা মানে ইয়ের মধ্যে ভালো পরিবেশে থাকবে। এই মনোভাবটা সবসময় ভালো নয়। আপনাকে মাঠে ময়দানে যেতে হবে, শ্রমিকদের সাথে কাজ করতে হবে, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে হবে, কষ্ট করতে হবে প্রথম 8-10 বছর, 5-7 বছর। এই পরিশ্রম যদি আপনি করতে পারেন, এই মনোভাব যদি ছাত্রদের মধ্যে থাকে, আপনি রেজাল্ট খারাপ বেশি ভালো লাগে না, কারণ মোটামুটি রেজাল্ট করেও আপনি জব ইন করে আপনি আপনার কর্মদক্ষতা এবং সততা এবং আপনার যে ফোকাস যদি হন যে আমি এখান থেকে ওইখানে যাব, এই কাজটা করব, মালিকের উন্নতি করব, তারপর আপনার উন্নতি হবে, এই মনোভাবটা সকল জব সিকারে চাকরি প্রার্থীদের থাকতে হবে। তাহলে আশা করি মঙ্গল হবে। ধন্যবাদ সকলকে।